একজন হাফেজে কোরআন যদি 10 জন ব্যক্তিকে জান্নাতে নেয়, একজন হাফেজে কোরআন যদি কয়জন ব্যক্তি জান্নাতে নেয়? 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেয়। যুগের একজন শ্রেষ্ঠ আলেম কয়জন পারবে? হাফেজ মুবাশশির যিনি আছেন মাদ্রাসার মুহতামিম জামিল রহমানী, এই যে আলেম যারা আছেন, হাদিস শরীফে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাফাআনি আলিমান ফাকাদ সাফাআনি ওয়া মান সাফাআনি আলিমান কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি যুগের একজন শ্রেষ্ঠ আলেমের সাথে মুসাফা করলো গো, সেজন্য আমি নবীর সাথেই মুসাফা করলো। আর যে ব্যক্তি নবীর সাথে মুসাফা করলো, সে আমি নবীজির সাথেই একই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এবার বুঝুন আমার ভাইরা, যুগের একজন শ্রেষ্ঠ আলেমে কয়জন ব্যক্তিকে জান্নাতে দিতে পারবে? একজন হাফেজে কোরআন যদি 10 জন ব্যক্তিকে জান্নাতে নেয়, একজন আলেম কয়জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল, নাম হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহ রাসূল বললেন, আয়েশা গো, দেখো তো আকাশে কি দেখা যাচ্ছে। স্বামী আর স্ত্রী প্রসঙ্গ করে আয়েশাকে এই কথাটা বললেন, আয়েশা গো, বলো তো দেখি আকাশে কি দেখা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ওগো আল্লাহর নবী, মায়ার নবী, আকাশে তো অগণিত তারকা দেখতে পাচ্ছি। ও আয়েশা, বলো তো দেখি আকাশের অগণিত তারকা পরিমাণ সওয়াব কার জন্য? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, আকাশের অগণিত তারকা পরিমাণ সওয়াব আমার পিতা হযরত আবু বকরের জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ নবী বললেন, আয়েশা তোমার উত্তর সঠিক হয় নাই, সঠিক হয় নাই। যেই মাত্র বলছেন আয়েশা তোমার উত্তর সঠিক হয় নাই, সাধারণত স্বামী স্ত্রীর ব্যাপার মন মালিন্য হতেই পারে, মনটা খারাপ হতেই পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, হইতে পারে কিনা? আয়েশার মনটা চেঞ্জ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন, আয়েশা তোমার উত্তরটা সঠিক হয় নাই, এজন্য বুঝি তুমি মন খারাপ করেছ। দেখো, একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নেবে, একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু তোমার পিতা এর সবের কোনো পরিমাণ নাই। হযরত আবু বকরের সবের কোনো পরিমাণ আছে কিনা বলেন? আমার ভাইরা, ওমরের সবের একটা পরিমাণ আছে, আকাশের তারকা পরিমাণ সব হযরত ওমরের জন্য। একজন হাফেজে কোরআনের সব হচ্ছে আমার ভাইরা 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। কিন্তু হযরত আবু বকর একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে রোজা রাখি আছে? আবু বকর বলেন, আমি। ও আমার সাহাবায়ে কেরাম, আজকে তোমাদের মধ্যে কে জানাজার নামাজের পিছনে পিছনে গিয়েছে? আবু বকর বললেন, আমি। আজকে তোমাদের মধ্যে কে এতিমদেরকে খানা খাওয়াই আছে? আবু বকর বললেন, আমি। আজকে তোমাদের মধ্যে কে রোগীদের সেবা করেছে? আবু বকর বললেন, আমি। আল্লাহ নবী বললেন, যার মধ্যে এই 4টা গুণ একসাথে একত্রিত অবস্থায় পাওয়া যাবে, বেশক সে মাওলা পাকের জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, আবু বকরের সবের কোনো পরিমাণ নাই। যেমনি ভাবে আবু বকরের সবের কোনো পরিমাণ নাই, ঠিক তেমনি ভাবে একজন হাফেজে কোরআন যিনি হয়, পাশাপাশি যিনি কোরআনের আলেম হয়, আমার ভাইয়েরা, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। একজন আলেম সাহেব যখন জান্নাতের দিকে রওনা দিবে, আপনি বলবেন, ও আলেম সাহেব, এই যে মাদ্রাসা করেছিলেন, ও মুহতামিম সাহেব, ওই যে মাদ্রাসা করেছিলেন, ও জামিল সাহেব, এই যে মাদ্রাসা করেছিলেন, মাদ্রাসায় রোজিং ব্যবস্থা আমি করেছিলাম, আপনাকে একটা পান খাওয়ায় মহব্বত করতাম, টাকা দিতে পারতাম না, আপনাকে হেল্প করতে পারতাম না, নসরত করতে পারতাম না, সহযোগিতা করতে পারলাম না, কিন্তু আপনাকে অন্তর দ্বারা মহব্বত করতাম। আপনি বড় স্বার্থপর, আপনি জান্নাতের দিকে একা একাই চলে যাচ্ছেন। আমার ভাইরা, কৃষিবিদ মুশিউর রহমান হুমায়ুন সাহেব যখন এলাকার মধ্যে চলে আসে, দাওয়াতটাকে একজন ব্যক্তিকে দাওয়াত দেন। যখন আমার ভাইরা এলাকার মধ্যে চলে আসে, একজনে কি দাওয়াত খায় নাকি 50 জন, 100 জন, 90 জন এরকম দাওয়াত খাওয়ার জন্য চলে যায়? কি বলেন আপনারা? একজন হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা দিবে, একজন আলেম যখন জান্নাতের দিকে রওনা দিবে, তখন আপনি বলবেন, আপনাকে বড় মহব্বত করতাম, ভালোবাসতাম, আপনি বড় স্বার্থপর আলেম সাহেব, কোথায় চলে যাচ্ছেন, আমাকে নিয়ে যান। দেখা যাবে একটা না, দুইটা না, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি উম্মতদেরকে সুপারিশ করে মাওলা পাকের জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা কি আমার বানানো কথা? হাদিসের মধ্যে আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, হাদিসটা আমি শেষ করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, একজন আলেম, শুধু আলেম না আমার ভাইরা, সর্বপ্রথম যারা
সুপারিশ করবে। সমস্ত নবীরাই আলেমদের, সমস্ত নবীরাই উম্মতের জন্য সুপারিশ করবে। 2 নাম্বার হচ্ছে আল উলামা, যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আমার ভাইয়েরা সাধারণ পাবলিকের জন্য, সাধারণ মুসলমানদের জন্য সুপারিশ করবে। 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়, ওই সমস্ত আশ-শুহাদা, শহীদ যারা হয় তারা উম্মতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? এজন্য এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। মাওলানা মুফতি মুবাশশির সাহেব যখন মাদ্রাসার কোনো কাজে ডাক দিবে তখন লাব্বাইক বলবো তো ইনশাআল্লাহ, লাব্বাইক বলবো তো। আলেমদেরকে মহব্বত করবো তো। হাদিসের মধ্যে আছে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও নাসিরান ওয়ালা তাকুন খামিসা। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর উম্মতেরা, আল্লাহ নবী বলেছেন কোন আলেমান, তুমি আলেম হও, আলেম হতে পারো না, নো সমস্যা, কোনো সমস্যা নাই। আও মুতাআল্লিমান, আলেমের স্টুডেন্ট হয়ে যাও। আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করো, ভালোবাসো। খবরদার, খবরদার পিছনে মাইতে চাইয়া, হারানজে বাজারে চাইয়া, সোনাটি বাজারে চাইয়া, অথবা তারা মধ্যে বৈশা, চায়ের দোকানের মধ্যে বৈশা বইল না এই মাদ্রাসা কেমনে চালা, এটা তো জঙ্গির কারখানা। আসরা নাই, এটা তো জঙ্গির কারখানা। এখানে কি পড়ালেখা হয়? এটা লেখাপড়াই নাই, কোনো কিচ্ছু নাই, হুদাই একটা মাদ্রাসা বসে রয়েছে। এইরকম যদি করেন বাবারা, ভাইয়েরা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাকুন খামিসা, খবরদার বিদ্বেষী হয় না, আলেম বিদ্বেষী হয় না, মাদ্রাসা বিদ্বেষী হয় না, তাহলে ফাতুহলা, ধ্বংস হয়ে যাবে। তোমাদের দুনিয়ার জীবন ধ্বংস, পরকাল জীবনেও ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান